যারা মদ জুয়া পান করে এই সমস্ত কাজে কারবারে লিপ্ত থাকে তাদের কি অপরাধ, তাদের অপরাধ কি, তাদের কি শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে? আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 15 নং আয়াতে বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম। কামান হুয়া খালিদুন ফিন্নার, যারা এই সমস্ত মদ জুয়া অন্যায় কাজে খারাপ কাজে আল্লাহ তাআলার বিরোধী কাজে যারা লিপ্ত থাকে তারা জাহান্নামে সর্বদা থাকবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে ওয়াসুকু মাআন হামিমা, ফুটন্ত গরম পানি পান করানো হবে। ফুটন্ত গরম পানি, এমন গরম পানি আপনি যখন মুখ দিয়ে খাইবেন আপনার নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কোরআনের আয়াত, আমি নিজে থেকে বলতেছি না। সূরা মুহাম্মদের 15 নং আয়াত, আপনি মনে হইলে আপনি নিজে ওই আয়াতের তরজমা এবং তাফসীর দেখবেন। এটা পরবর্তীতে আছে ফাকাত্তিয়া আমআআহুম, মানে গরম পানির এত গরম থাকবে তাদের নাড়ি বুড়ি সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই যারা মদ জুয়া এগুলোর সাথে আমরা লিপ্ত থাকি, এই কারণে প্রিয় দোস্ত বুজুর্গ, আসুন নিজের দুনিয়াকে যেমন সুন্দর করতে শিখছেন, দুনিয়ার ভালোটা যেমন বুঝেন, নিজের আখিরাতটাও বুঝেন। আমি একটা কথা সবসময় বলি, যে ব্যক্তি দুনিয়ার জন্য নিজের আখিরাতকে নষ্ট করে সে হচ্ছে দুনিয়াতে সবচেয়ে বড় বোকা, সবচেয়ে বড় নির্বোধ। কারণ এই দুনিয়া হচ্ছে অল্প সময়, আমি আপনি কেউ জানি না আমরা কখন বাঁচবো। আজকে আমরা এখানে যারা উপস্থিত কেউ বলতে পারবো না নামাজ শেষ করে আমি ঘরে পর্যন্ত যাইতে পারবো কিনা। কিন্তু এই দুনিয়ার জন্য আমি আপনি এত কষ্ট করি, দুনিয়াকে এত সুন্দর করে সাজাচ্ছি, তাহলে আখিরাতের জন্য আপনার কি হবে? আর আপনারা যারা হারাম, সুদ, ঘুষ এগুলোর সাথে জড়িত, হারাম টাকা লাগান, হারাম খান, তাদের কি অবস্থা হবে? কোরআনের আয়াতের মধ্যে আছে, যারা হারাম, সুদ, ঘুষ, জুলুম করে অন্যের টাকা খায়, তারা টাকা খায় না, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন। কিয়ামতের দিন তাদেরকে আগুন খাওয়ানো হবে। আগুনের সাথে উদাহরণ দেওয়া হয়েছে কোরআনের মধ্যে। তো এই তো কোরআনের আয়াত, 5-6টা আয়াত বললাম। হাদিসের মধ্যেও মদ জুয়ার বিষয়ে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এগুলো হারাম। বুখারী শরীফের 5186 নং হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু শারাবিন আসকার ফাহুয়া হারাম। প্রত্যেক নেশা জাতীয় পানীয় এটা হারাম। প্রত্যেক যেটা আপনার নেশা সৃষ্টি করবে এটাই আপনার জন্য হারাম। এইভাবে অন্য হাদিসের মধ্যে রয়েছে মিশকাত শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করে, মদ পানকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয়টা হাদিস শোনাবো? সারাদিন হাদিস শোনানো যাবে, শেষ হবে না। অসংখ্য হাদিস রয়েছে। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামাল খুমুরা ওয়াল মাইসির, আল্লাহ তাআলা মদ জুয়া এগুলোকে হারাম ঘোষণা করেছেন। এই কারণে প্রিয় দোস্ত বুজুর্গ, আসুন আমরা নিজেরাও সঠিক পথে থাকি এবং আমাদের এলাকার মধ্যে, আমাদের সমাজের মধ্যে কেউ যদি মদ, জুয়া, গাঁজা, হেরোইন, আফিম, বাবা এই ধরনের নেশা জাতীয় বস্তু নিয়ে যদি কেউ কারবার চালায়, তাহলে আমরা পারলে সামাজিকভাবে সেটার ব্যবস্থা নেব, না হলে তাদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দিব। যদি প্রশাসন যদি সেইটার ন্যায্য তার যদি বিচার না করে, টাকা খেয়ে ছেড়ে দেয়, তাহলে ওই প্রশাসনের কাছে দেওয়ার দরকার নাই। আপনি তাদেরকে সমাজ থেকে বঞ্চিত করে দেন, এই সমাজে থাকা যাবে না। একটা খারাপ থাকবে পুরো এলাকাকে নষ্ট করে দিবে। 15টা আপেলের সাথে একটা নষ্ট আপেল থাকলে আপনার 15টা আপেল আপনি 3 দিন রাখেন, এই নষ্টটার সাথে একটু লাগার কারণে 7টা নষ্ট হইবে, পরেরটা নষ্ট হবে, এইভাবে সবগুলো নষ্ট হয়ে যাবে। এই কারণে সব এলাকাতে অধিকাংশই ভালো, কিন্তু 1-2টা থাকে। এগুলোকে আপনারাই নিজেরাই এগুলোর বিরুদ্ধে থাকতে হবে, এগুলোর বিরুদ্ধে নিজেদেরকে সবসময় সোচ্চার থাকতে হবে। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা আমার আপনার সবার